বন্ধুরা, এই গরমে কিন্তু আমাদের সাদা মাটার তো একদম তরকারি খেতে খুবই ভালো লাগে। আর যদি থাকে এইরকম টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক কুমড়োর এই ঘন্ট, তাহলে তো একেবারে খাওয়াটা জমেই যাবে। নমস্কার, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ এখানে আমি রান্না করতে চলেছি কুমড়ো পুঁইশাকের ঘন্ট। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম করে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। একদম কিন্তু বেশি ভাজবো না, একদম হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, কিছুটা তুলে নিয়েছি, কিছুটা বাকি আছে তোলার জন্য। এই সমস্ত চিংড়ি মাছ আমি এবারে এই বাটিতে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো আর পুঁইশাক, আর নিয়েছি একটা আলু। আর এটা কিন্তু একদম টাটকা, গাছ থেকে তুলে আমি পুঁইশাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার তেলে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা। এখানে কিন্তু আমি আর কোনো বাটা মশলা ব্যবহার করছি না। প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের পরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে। কুচানো পেঁয়াজটা দেওয়ার পরে এটা সুন্দরভাবে একটু নেড়ে নেব। আর এটা কিন্তু একদম কোনো বাটাবুটি মশলা আমি এখানে ব্যবহার করছি না। সামান্য দেখতেই পেলেন, শুধু পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়েই এটাকে আমি তৈরি করে নেব। এবারে আমি কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে এই সমস্ত উপকরণ সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। যেহেতু কড়াটা একটু বেশি পরিমাণে হিট হয়ে গেছে, তার জন্য কিন্তু এখানে একটু কালচে কালচে ভাব লাগছে। এবারে এটা সুন্দরভাবে আমি নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে এবারে কেটে রাখা পুঁইশাক, কুমড়ো আর আলুটা আমি এর ভিতরে দিয়ে দেব। একদম কিন্তু খুব অল্প সময়ে সুস্বাদু একটা কিন্তু খাবার তৈরি হয়ে যায়। গরম গরম ভাতের সাথে যদি এরকম চিংড়ি পুঁইশাক থাকে, তাহলে কিন্তু খাওয়াটা দারুণ হয়। আর অবশ্যই চিংড়ি আর পুঁইশাকের কিন্তু কম্বিনেশনটা সব থেকে একটু আলাদা হয়। সমস্ত সবজি এখানে দিয়ে সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নেব। যে মশলাটা আছে সেই মশলার সাথে মিশিয়ে নেব। তার আগে আমি উপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। অবশ্যই এতে কিন্তু একটু কম পরিমাণে লবণ দিতে হবে, কারণ যেহেতু শাক, তার জন্য কিন্তু একটু কম দেবেন। পরে আবার টেস্ট করে যদি লাগে তখনই আবার এতে দেওয়া যাবে। সুন্দরভাবে এটাকে সমস্ত মশলাটা এই সবজির গায়ে মিশিয়ে নেব। উল্টে পাল্টে ভালোভাবে এটা কষে নিতে হবে। আর এটা কিন্তু ঢেকে ঢেকেই রান্না করতে হবে, না হলে কিন্তু, যেহেতু উনানে করছি, তার জন্য কিন্তু কুমড়ো পুঁইশাক ডাঁটাগুলো কিন্তু আর সিদ্ধ হবে না। কুমড়োটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন এখানে অনেকটা কিন্তু মজে গেছে। এবারে খুব পুঁইশাক কিন্তু এমনি শুধু রান্না করলে একটু তিতকুড়ি তিতকুড়ি লাগে, তার জন্য কিন্তু উপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে আবার একটু সুন্দরভাবে নেড়ে নেব। দেখে বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর লাগছে। আর এতে যদি চিংড়ি মাছ থাকে, তাহলে কিন্তু খাওয়াটা একদম সম্পূর্ণ জমে যাবে। এবারে যাতে পুঁইশাক ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু এখানে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে কষিয়ে রান্না করে নেব। তারপরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। দেখে নিতে হবে এই পর্যায়ে পুঁইশাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। পুঁইশাকের ডাঁটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু দেখেই বুঝতে পারছেন আর ঠিক কতটা লোভনীয় লাগছে। একদম বাটাবুটি মশলা ছাড়াই কিন্তু এইরকম সুন্দর একটা তরকারি তৈরি হয়ে যায়। এবারে উপর থেকে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে এটা সুন্দরভাবে একটু আবার নেড়ে নেব। চিংড়ি মাছটা এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এটা একটা পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় লাগছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট এটা ফাটাফাটি লাগবে। রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই